আধ্যাত্মিক জগতের কিছু কথা আছে জিকির করে, সেগুলো আপনার এখনো বোঝানো যাবে না। কিছু জিনিস বোঝানো যায় না, বোঝা লাগে, সাধনা করে বোঝা লাগে। একটা মানুষকে ভাগ কয়টা? এখন 3 ভাগ। একটা মানুষের হলো 3টা ভাগ, প্রধান হলো 2টা ভাগ। সেটা হলো তার নাভির থেকে নিচ পর্যন্ত দুনিয়া, নাভির থেকে উপরে হলো আখেরাতের হিসাবপত্র। তারপর তার স্বরূপ আছে, তার জ্ঞান রূপ আছে, জ্ঞান রূপ চোখ আছে এইটা, আর তার কলবের তার নাভির অংশ আর নিচের অংশ, এগুলো 3 অংশে বিভক্ত। 3 অংশের কোন অংশের খবরই তো আপনার নাই। আপনার কি এই কাদ জাআকুম বাসারুম মির রাব্বিকুম, এই চোখ কি আপনার খুলছে? ফেরেশতার চোখ কি খুলছে? দুনিয়ার চোখ খুলছে, ভিতরে তার চোখ, জ্ঞান রূপ স্বরূপের চোখ তো রয়ে গেছে, আপনার খোলে নাই। এনে তো কলবের এনে এক চোখ আছে, এটা তো নাই। শুধু খালি দুনিয়া দুনিয়া নিয়ে আছে, শুধু খালি। একটা হলো প্রেম, আর একটা হলো কাম। একটা হলো প্রেম, আর একটা হলো কাম। প্রেম হলো, প্রেমের মধ্যে কোনো স্বার্থ নাই, সৃষ্টি স্রষ্টার সাথে প্রেম ভালোবাসা হয়। আর হলো কাম, তার হলো ইন্দ্রিয়কে চরিতার্থ করার জন্যে সন্তান উৎপাদন হয়, তার সেক্সুয়াল কাজ করে নারী পুরুষে। কামের দরজা যদি খোলা রাখেন, প্রেমের দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ রসুল প্রেমের দরজা অটো বন্ধ হয়ে যাবে। ওই দরজা খুলছেন, এই দরজা বন্ধ। প্রেমের দরজা খুলেন, ওই দরজা বন্ধ হয়ে যাবে। কেউ যদি বলে আমার 2 দরজাই খোলা, তাহলে সে বুঝেই নেই, সে মিথ্যা কথা বলতেছে। কখনই সেটা হবে না। কামের দরজা খোলা থাকবে আর কলব দিয়ে প্রেমের দরজা চালাইবেন, এটা হবেই না। এটা কলবের 2টা মুখ আছে, একটা মুখ উপর দিকে, একটা মুখ হলো নিচের দিকে। কাজে এটা খুব হিসাব পড়তে হয়। কাজে মানুষের মধ্যে কি যে কলকবজা কইরা রাখছে, সাধনা ছাড়া তো বোঝা যাবে না। এই সাধনা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। এই জিকির এটা একটা সাবান। কলবের মধ্যে যত গুনাহ কালো দাগ পড়ে, পাঞ্জাবি কালো হইলে, ময়লা পড়লে সাবান দিলে যায়। আপনার কলব যখন দোষ ত্রুটির কারণে, গুনার কারণে যখন কালো হয়ে যায়, তখন জিকির নামক সাবান দিলে পরিষ্কার হয়ে যায়। তখন আপনি কালবে সালিম হয়ে গেলেন। ইল্লামান আতাল্লাহা বিকালবিন সালিম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরে তোমার কলব পরিষ্কার প্রশান্ত হবে। সুবহানাল্লাহ। এই জিকির কোনো দরবারের না, কোনো পীরের না, এটা আল্লাহর জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লাইনে যারা করে তাদের সাথে বন্ধুত্ব করেন। অকুনু মা'আস সাদিকিন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। যে আমার দিকে রুজু হয়েছে, তুমি তার কথা শুনো, তার দিকে তুমি রুজু হও। আল্লাহর যে তালাশ করতে করতে সেও আল্লাহওয়ালাই হবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে নেন। আসেন আল্লাহর আশিকেরা, পাগলেরা, মানিকগঞ্জ দরবার শরীফে আমরা দৌড় দিছি। ওখানে জিকিরের কথা বলা হয়, নামাজ, হজ, যাকাতের কথা বলা হয়। আপনারা শুনেন, মহব্বত বাড়বে। এরপরে ডিসেম্বরের 23, 24, 25 তারিখে বিশ্ব ইজতেমা ঘোষণা করা হয়েছে। শরীয়ত, তরিকত, হকিকত, মারেফত, জানা, মানা, বোঝা, রুহের আত্মার জগতের মানবতার এই বিশ্ব ইজতেমা আল্লাহ পাক যেন কবুল করে নেন। আগে যাইবেন, সামনে চিন্তা করতে হবে মরণের। দুনিয়ার চিন্তা বহু করছেন, ঘরবাড়ির চিন্তা বহু করছেন, আর চিন্তা করেন না। মাথার চুল পাকছে কিনা, দাড়ি পাকলো কিনা, চোখের জ্যোতি কমলো কিনা, দন্ত পরিবে, চুল পাকিবে, যৌবনে লাইগা যাবে ভাটি, দিনার দিনে খসিয়া পড়িবে রঙিলা দালানের মাটি গো। যে
কোন বারঙ্গে কোন বারঙ্গে বান্দাস ঘর খানি মিছা দুনিয়ার মাঝে, মিছা দুনিয়ার মাঝে কোন রঙে ঘর বানছে। কবি বলেন, মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া, একদিন তো পাখি যাবে উড়িয়া উড়িয়া। মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া, একদিন তো পাখি যাবে উড়িয়া উড়িয়া। পিঞ্জিরা থেকে পাখি উড়ে যাবে, আর কিন্তু ঘুরে আসবে না। It will not come back unto you. It has gone away from your life forever. তোমার জীবন থেকে পাখি চলেই যাবে, আর কিন্তু ঘুরে আসবে না। পাখিরই এখন চিনো। এই ভিতরের যে পাখি আছে, এটা না আমরা রুহুর পাখি। قد أفلح من زكاها وقد خاب من دساها। আর এই ভিতরে পাখিটারে ঠিক করো, মুখে জিকির উঠিয়ে দাও, ভালো আমল করো, এই পাখি আল্লাহর কাছে জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কলুষিত হয়ে গেছে ভিতরে, দোষ ত্রুটি সব কিছু করতে করতে, দুনিয়ার মোহ মায়া মহব্বত সব কিছু পড়া আল্লাহরে ভুলে গেছি, পাখির কথা ভুলে গেছি, কবর কথা ভুলে গেছি, সবই যেমন ভুলে গেলাম। সামান্য একটু সময় আছে সামনে, যদি এটা যদি পারি পাওয়া যায়, যদি তাহলে পরে মাপ পাওয়ার একটা আশা আছে। তাছাড়া কিন্তু মাপের আশা কিন্তু নাই। কবি বলেন, দিনার দিন বৈশারে দিন গুনি, ও আমি বৈশারে দিন গুনি। দিনার দিন বৈশারে দিন গুনি, ও আমি বৈশারে দিন গুনি। আজ জোয়ারে ভরা হইরি, শের জোয়ার গেল চলে, শের জোয়ারে ভাটাই পরে করি টানা টানি। আর কি সাধের জোয়ার আসবে, সাধের তরি ভাসাইবে, আমায় কে যোগাইয়া দিবে আমায় পানি। দিনার দিন বৈশারে দিন গুনি, ও আমি বৈশারে দিন গুনি। সময় আছে, আর দুনিয়া নিয়ে খেলায়েন না। কবরের কথা মনে করেন, ডাকতেছে মহাসিন্ধুর উপর থেকে কি সঙ্গীত যেন ভেসে আসে। আলট্রাভায়োলেট রে শরীরে লাগতেছে। দাড়ি কাঁচা ছিল, পাকলো কিনা, চোখের জ্যোতি কমলো কিনা। ওমান আমিরহু নুনাক্কিসহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। দিনে দিনে নির্জীব হয়ে গেল, দাড়ি কাঁচা ছিল পেকে গেল, মাথার চুলগুলি সাদা হয়ে গেল, হাতে শক্তি কমে গেল, ভাটা পড়ে গেল। কোন একদিন দেখা যাবে কবরের সঙ্গে দেখা দেখি হইয়া যাবে। সময় আছে, এখনো জিকির করো। সময় আছে, এখনো কবরের কথা মনে করো। বাপ চলে গেল না, বাপ চলে গেল, মা চলে গেল, চাচা চলে গেল, অনেকের ঘরের স্ত্রী চলে গেল। এটাই তো প্রমাণ করে তুমিও একদিন চলে যাবে, তোমার দুনিয়ায় থাকা হবে না। সময় এখনো আছে, এখনো সময় আছে। আল্লাহ নবীর নাম লও, আল্লাহ নবীর নাম। এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম লও, আল্লাহ নবীর নাম। ভালাই যদি চাও ওরে ভাই,
ভালাই যদি চাও ওরে ভাই আখিরাতের কাম করো, আখিরাতের কাম। এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম লও, আল্লাহ নবীর নাম। ছাড়তে হবে এ ঘর বাড়ি, যখন হবে সমন জারি, সমন জারি। ছাড়তে হবে এ ঘর বাড়ি, যখন হবে সমন জারি, সমন জারি। থাকবে পরে বাদশাহী তোর বালা খানার এই আরাম, থাকবে পরে বাদশাহী তোর বালা খানার এই আরাম। এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম লও, আল্লাহ নবীর নাম। তোর বুদ্ধির ভারী বোঝা তখন রাখবি কোথায় ডাকি, সর্বঙ্গ সাক্ষী দিবে, চলবে না রে ফাঁকি, সেথায় চলবে না রে ফাঁকি। তোর বুদ্ধির ভারী বোঝা তখন রাখবি কোথায় ডাকি, সর্বঙ্গ সাক্ষী দিবে, চলবে না রে ফাঁকি, সেথায় চলবে না রে ফাঁকি। চলবে না রে ফাঁকি বাজি, খোদে খোদা হবেন কাজী, হবেন কাজী। চলবে না রে ফাঁকি বাজি, খোদে খোদা হবেন কাজী, হবেন কাজী। এই ধন কোনো কাজ দেবে না, পাইতে বেহেশতে মোকাম। এই ধন কোনো কাজ দেবে না, পাইতে বেহেশতে মোকাম। এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম লও, আল্লাহ নবীর নাম। এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম লও, আল্লাহ নবীর নাম। ভালাই যদি চাও ওরে ভাই, ভালাই যদি চাও ওরে ভাই আখিরাতের কাম করো, আখিরাতের কাম। এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম লও, আল্লাহ নবীর নাম। সময় আছে, তাড়াতাড়ি নিয়া যাইলা 16 আনা, ব্যাপার করিলি দুনা। চালান খাইয়া হইলি দেনা, চালান খাইয়া হইলি দেনা। চালান 16 আনা আনছিলেন, 2 আনা ব্যাপার, চালান খায়া হইলি দেনা। আল্লাহর কাছে 16 আনা আনছিলাম, চালান পাতি খাইয়া সব এখন সব ফকির ফকির হয়ে গেছি। আবার জাগাও তারের সন্ধানে, মনের মানুষ ঘুমাই আছে, জাগাও তারের সন্ধানে। এই যে মনের মানুষ ঘুমিয়ে আছে, সন্ধানে তারা জাগাও। এখন জাগান শুরু করতে হবে, চক্ষু বন্ধ করে ধ্যান খেলের মাধ্যমে জিকির শুরু করো। জিকির করতে করতে একবারে সেই পর্যন্ত যাইতে হবে, সেই পর্যন্ত জিকির কররে কররে মন, জিকির মনে লাগাইয়া। হ্যাঁ, মন মাঝি তোর বৈঠানে রে, আমি আর বাইতে পারলাম না। জীবনে শেষ এইটাই করবে। হ্যাঁ, মন মাঝি তোর বৈঠানে রে, আমি আর বাইতে পারলাম না। মন মাঝি তোর বৈঠানে রে, আমি আর বাইতে পারলাম না। ওই সময় তো এসে গেছে, এখন তো শরীরের রথ কমে গেছে, অসুবিধা, বসতে উঠতে পারে না, কত কিছু হয়ে গেছে। যৌবন কালার এই কাল কি সমান? এখন তার সমান না। কিন্তু ডাকো, ডাক দিব, ডাক ডাক পানা, ডাক একদিন আল্লাহর পক্ষ থেকে আইসা যাবে। আল্লাহর পক্ষ থেকে ডাক আসবে। ওই যে বলে না, হাই রে ডাক দিয়াছেন দয়ালা মারে,
রইব না আর বেশি দিন তোদের মাঝারে, হাইরে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। কথা ঠিক কিনা? কত জনে কত কি দিলাম, যাইবার কালে একজনার দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম। এটা তো শুনবার না, বুঝবার, বুঝবার। এই সব কিছু সাইরা দয়াল ডাক দেবে আল্লাহ, এ মানব, ইদা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার পক্ষ থেকে মৃত্যু পরোয়ানা তোমার সামনে হাজির হয়ে যাবে, 1 ঘন্টা পরেও না, 1 ঘন্টা আগেও না। আমার হুকুম মতো তোমার রুহটা ভিতর থেকে বাহির করে আনে আমি মাবুদ আমার দরবারে হাজির করে দিবে। এই দেহটা পরে থাকবে মাটির মধ্যে, বোবা কান্নার জিজ্ঞাসায় ক্ষত বিক্ষত হয়ে যাবে, ছেলে সন্তানেরা কান্না কাটি শুরু করে দিবে, প্রতিবেশীরা কান্নাকাটি পারবে। আর জীবনের শেষ গোসলটা করানোর জন্য বড়ি পাতা দিয়ে পানি গরম করা হবে, সাদা কাফনের কাপড় দিয়া মাথা থেকে পা পর্যন্ত মুড়াইয়া জানাজা নামাজ পড়াইয়া, ওই যে দূরে একটা কবর খোঁড়া দেখা যায়, কবর দিকে ধীরে ধীরে নিয়ে চলবে। এই 3.5 হাত বাড়াইটা নৌকা, এত না জ্ঞান বুদ্ধি আসল, কোথায় গেল? এই জ্ঞান এই বুদ্ধি বিবেচনা কোথায় গেল? এখন তো আমার কাছেই হাজির হয়ে গেলা। and then unto me you will return back surely in a day, summa ilayhi turja'un wa kulluhum atihi yawmal qiyamati farda। আল্লাহ বল, বান্দা আমার সামনে একাকি দাঁড়াইবা, হিসাব শুরু হয়ে যাবে। হিসাব দাও, এবার হিসাব দিও। ওখানে তো টাকা চলবে না, পয়সা চলবে না, কিছুই চলবে না। ওখানে চলবে একমাত্র তোমার আমল। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। সকলে গায়ে দেন, হাতে ধরে বিশ্বস্ত সামনে কথা খেলা আছে। প্রত্যেকে নিয়ত করুন একটা করে শামিয়ানা যেন বিশ্বস্ত দিতে পারেন। শামিয়ানা প্রত্যেকটা মুরিদ একটা করে শামিয়ানা, এটা নিয়ত করবে। একটা শামিয়ানার দাম 2000 টাকা, 2500 টাকা। ওই একটা শামিয়ানার নিচে কত মানুষ বসবে, জিকির করে সব আপনি পাবেন। বিভিন্ন নাম, স্ত্রীর নামে, পিতার নামে, মায়ের নামে, যার নামে হোক, এগুলো সব কাজ করবেন। আর সব মাঠ পর্যায়ে সবার কাজ শুরু করে দেন। আল্লাহ পাক যেন কবুল। আর বছরে একবার একটা রিজার্ভ ফান্ড করছি, বছরে একবার রিজার্ভ ফান্ডে সবাই কম বেশি কিছু অনেক জমা দেয়, আমাদের রিজার্ভ ফান্ডটা বড় হয়ে যাবে। ছোট ছোট কথা মনে রেখে দিন। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत किया आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। শুনেন, চুলের কাছে গেলে তাপ বেশি লাগে, লাগে না? আপনার এই জায়গা চুলায় তো ওই জায়গা তাপ লাগে কি লাগে? চুলের কাছে যান, মরিচ যত তার পীর শাইখের কাছে আসবে তত তার তাপ লাগবে বেশি। মাছ পানির মধ্যে থাকে, কথা ঠিক কিনা? পানির থেকে মাছ উঠান, মরে যাবো গা। আপনি পীর শাইখের সান্নিধ্য থেকে আপনি ফাঁকে থাকেন, আস্তে আস্তে মরবেন। আপনি কেমনে মরবেন? শয়তান ধরে লিয়ে যাবে আপনি। এই যে আসছেন, বসছেন, কিছু কথা শুনছেন, তাতে কলবের মধ্যে কিছু আলো হয় নাই, মনে ভালো লাগে নাই, না এলে ভালো লাগতো কেমনে? ব্যক্তি বৈঠক হইব না। বাড়ির যতটুকু সম্ভব কাজ লাগে, বাদ বাকি সময়টা পীরের শাইখের কাছে কাটাইবেন। এই সময় সুযোগ তার পাবেন না। মৃত্যু হয়ে গেলে কবরে যাবেন, যার যার মতো। আমি কবরে, আপনারা কবরে যাবেন। যতক্ষণ আলাপ আলোচনা হলে, যতক্ষণ জিকির হয়, তখন সবের মধ্যে তো থাকলেন। কাজে যত বেশি পীর শাইখের কাছে আসতে পারেন, তত বেশি আলো পাইবেন বেশি। সুবহানাল্লাহ। স্কুলের টিচারের কাছে যত বেশি যাইবেন, তত বেশি শিখবেন। স্ত্রীর স্বামীর কাছে যত বেশি যাবে, ক্লোজ হবে, তত বেশি শিখবে।
আর পীর মুরিদ যত বেশি পীরের শাইখের কাছে যাবে তত বেশি শিখবে, জানবে বেশি। যে ওয়াজ যেই বয়ান হলো, এগুলো অন্য লাইনের কথা, কিন্তু আত্মার জগতের জাগরণের কথাই নেই। এই ওয়াজ এই বয়ান বাহিরে পাইবেন না, এটা মুরিদদের হিসাবপত্রের জন্য হলো এই ওয়াজ। আমরা তো ওয়াজ করে তো কিস্সা কাহিনী গাই, কিস্সা কাহিনী জানি, কিস্সা কাহিনী গাই না। এই যা অন্তরের হৃদয়, যাহার দরকার প্রয়োজন তাহাই বলি, ওইটাই হলো আমাদের ওয়াজ, ওইটাই হলো আমাদের বয়ান। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করেন, বরকত করে। আধ্যাত্মিক জগতের কিছু কথা আছে জিকির করে, সেগুলো আপনার এখনো বোঝানো যাবে না। কিছু জিনিস বোঝানো যায় না, বোঝা লাগে, সাধনা করে বোঝা লাগে। একটা মানুষকে ভাগ কয়টা? এখন 3 ভাগ। একটা মানুষের হলো 3টা ভাগ, প্রধান হলো 2টা ভাগ। সেটা হলো তার নাভির থেকে নিচ পর্যন্ত দুনিয়া, নাভির থেকে উপরে হলো আখেরাতের হিসাবপত্র। তারপর তার স্বরূপ আছে, তার জ্ঞান রূপ আছে, জ্ঞান রূপ চোখ আছে এইটা, আর তার কলবের, তার নাভির অংশ আর নিচের অংশ, এগুলো 3 অংশে বিভক্ত। 3 অংশের কোন অংশের খবরই তো আপনার নাই। আপনার কি এই কাদ জাআকুম বাসারুম মির রাব্বিকুম, এই চোখ কি আপনার খুলছে? ফেরেশতাদের চোখ কি খুলছে? দুনিয়ার চোখ খুলছে, ভিতরে তার চোখ, জ্ঞান রূপ স্বরূপের চোখ তো রয়ে গেছে, আপনার খোলে নাই। এনে তো কলবের এনে এক চোখ আছে, এটা তো নাই। শুধু খালি দুনিয়া দুনিয়া নিয়ে আছে, শুধু খালি। একটা হলো প্রেম, আর একটা হলো কাম। একটা হলো প্রেম, আর একটা হলো কাম। প্রেম হলো, প্রেমের মধ্যে কোনো স্বার্থ নাই, সৃষ্টি স্রষ্টার সাথে প্রেম ভালোবাসা হয়। আর হলো কাম, তার হলো ইন্দ্রিয়কে চরিতার্থ করার জন্যে সন্তান উৎপাদন হয়, তার সেক্সুয়াল কাজ করে নারী পুরুষে। কামের দরজা যদি খোলা রাখেন, প্রেমের দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ রসুল প্রেমের দরজা অটো বন্ধ হয়ে যাবে। ওই দরজা খুলছেন, এই দরজা বন্ধ। প্রেমের দরজা খুলেন, ওই দরজা বন্ধ হয়ে যাবে। কেউ যদি বলে আমার 2 দরজাই খোলা, তাহলে সে বুঝেই নেই, সে মিথ্যা কথা বলতেছে। কখনই সেটা হবে না। কামের দরজা খোলা থাকবে আর কলব দিয়ে প্রেমের দরজা চালাইবেন, এটা হবেই না। এটা কলবের 2টা মুখ আছে, একটা মুখ উপর দিকে, একটা মুখ হলো নিচের দিকে। কাজে এটা খুব হিসাব পড়তে হয়। কাজে এটা খুব হিসাবপত্রের কথা। সুবহানাল্লাহ। ঘরের 9 দরজায় নজনদারি, বেড়াই সদা ঘুরি, এই যে বলা হয়, এই কথাগুলি সাধনার কথা। কোঠরি 9 দরজা, কোনখানে নাই তালা, ঘরখানা হয় 3 তালা। এ দেখেন আপনার নফসের খপি, আকপা, রুহ, কল্প, কয়টা হইলো? 6 লতিফা হইলো, 6 লতিফা হইলো। কল্প একটা লতিফা, 7 লতিফা হইলো। তার ভিতরে ইন্দ্রিয় গ্রাহ্য, তার ব্রেন, এটা একটা লতিফা। 8 লতিফা হইল, 8 লতিফা হইল। এরপরে শূন্য আছে, শূন্য বলা হয়, এটা হিন্দু শাস্ত্রে বলা হয়। ওটাকে বলা হয় হলো, এগুলো সব যখন বিলীন হয়ে যায়, শূন্যের আকারে সে কাজ করে, হলো 9 লতিফা। আমরা তো কই লতিফা হলো 5 লতিফা। সবচেয়ে বড় লতিফা হলো ইন্দ্রিয়, সেটা হলো কল্প লতিফা। নফসের কপি, আকপা, রুহ, কল্প, এটা হলো অতীন্দ্রিয়। ওটা ইন্দ্রিয় না, ওটার নাম হলো অতীন্দ্রিয়, ইন্দ্রিয়র ইন্দ্রিয়। এই জন্য তো বলা হয় 8 কুঠুরি 9 দরজা, কোনখানে নাই তালা, ঘরখানা হয় 3 তালা। ঘরের উপর তালায় রয় ব্যাপারী, মাঝের তালায়, উপর তালায় কর্মচারী, মাঝের তালায় রয় ব্যাপারী।
তাহলে এই যে হিসাবপত্র তিনটা ভাগ রয়ে গেছে না, নিচের তালায় কর্মচারী ধ্যান করে প্রেমের মেলা, ঘরখানা হয় 3 তালা, 8 কুঠুরি 9 দরজা, কোনোখানেই নাই তালা, ঘরখানা হয় 3 তালা। ভাগে বিভক্ত আছে। আপনি জিকির করতে থাকেন, এগুলা গজলে বোঝা যাবে না, এগুলা আপনার হিসাবপত্রই বোঝা যাবে। দেখবেন যে আপনার দেহটা পড়ে রয়েছে, এখান তো উপরে রুহুটা এটা কোটি কোটি মাইল উপরে চলে গেছে। আপনার মতে আরেকজন মানুষ আসা এসে আপনার মধ্যে ঢুকে বিলীন হয়ে যায়। এইগুলো কি জিকির করেন, করতে করতে ঠিক পাবেন আপনি। এখন এটা কিছু বোঝানো যাবে না যুক্তি তর্কে, আপনি বুঝবেন। কোনো সময় দেখবেন যে আপনি জিকির করতেছেন, কোরআন শরীফ পড়তেছেন, কিন্তু চোখের সামনে অন্য কিছু ভাসতেছে, আপনি যেন অন্য জগৎ অন্য জায়গায় চলে গেলেন। আবার আবার আইসা বললেন সেই জগৎ থেকে। আস্তাগফিরুল্লাহ। কাজে এই যে কথাগুলা, ঘরের মনে কোঠায় দিয়া চাবি, মনের সুখে নিদিরা যাবি। ঘরের মনে কোঠায় দিয়া চাবি, মনের সুখে নিদিরা যাবি। যাবে 6 ডাকাতের ভয় ভাবনা, সুখে রবি মন কালা, ঘরখানা হয় 3 তালা, 8 কুঠুরি 9 দরজা, কোনোখানেই নাই তালা। ঘরের মনে কোঠায় দিয়ে যাবে, মনের সুখে নিদ্রা যাবে। যাবে 6 ডাকাতের ভয় ভাবনা। 6 ডাকাত কেরা? এই যে নফসের খপি আকপা রূপ কলম সব জায়গায়, সবটাই একটা ডাকাত। নফসে আম্মার আছে না, এগুলো সব ওয়াসওয়াসা দিয়ে সবটাই একটা ডাকাত। সবটা মধ্যে প্রহরী নিযুক্ত করে আপনি এখন জ্বালাইয়া মোমের বাতি বসে থেকো সারা রাত্রি। যে বন্দিগি হইয়া গেলে না রহে বন্দিগি। ওই যে হাফসুদ্দিন সবকের মধ্যে জিকির করতে 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 আল্লাহর জিকির দেখবেন যে আপনার জিব্বা অটোমেটিক নড়তেছে। তালা দিয়ে আটকে থাও ছয়রি ফুরে, দেখবা যে তুমি তোমার মাথায় ঘুরতেছ, আর তোমার ধোকাই দিতে পারবো না। এটা খুব কঠিন একটা সাধনার কথা। তো জিকির করেন, করতে করতে ঠিক পাবেন ইনশাল্লাহ। কোন একদিন দেখবেন দুনিয়া পৃথিবীর কিছুই আপনাকে পাবে না, দুনিয়ার কিছুই পাবে না। পৃথিবীতে এমন লোকও আছে এখন, পৃথিবীর কোনো লোভ লালসা যার ভিতরে কোনো কাজ করে না, টাকা পাশে যেটাই হোক ধরতে পারবে না আপনি। কারণ ওটা তো আপনি 6 ডাকাতে তালা মেরে থুইছেন, ওটা পারবো না আপনাকে। একজন এই করে যে ভাই একটা সাইন দিয়ে দেন, 10 লাখ পাঠাই দেবনি, আপনাকে এই লোভ আপনাকে ফালাইতে পারবে না। কারণ ওটা তো নফসে আম্মারা 6 ডাকাত, ওটা তো আপনি আটকে থুয়ে দিচ্ছেন, এটা থুয়ে দিচ্ছেন। ওটা কোনো দিকে কোনো লোভ লালসা হ্যান ত্যান কোনোটাই যাবে না। শর্ত হল জিকির বেশি বেশি করেন, পীর শাইখের কাছে বেশি বেশি আসেন, আর জিকির করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন। আর পীর শাইখ যেমনি জন্য বলে দেয় অমনি করেন। যত বেশি আসবেন তত বেশি জানতে বুঝতে পারবেন। সুবহানাল্লাহ। আমি একটা আমল এক নাগারে 8 বছর করছি, 8 বছর পরে ফল পাইছি। আপনি 3 দিন করে অরণ হয়ে যান গা, এটা কেমন কথা? এটা করতে থাকেন, এই সূরা ফাতিহা পড়তে থাকেন, পড়তে পড়তে ফল পাইবেন, দেখবেন কাজ হবে আর কি। আল্লাহ পাক বলেন, আমার যে বান্দাকে ভালোবাসি তার আমি 3টা জিনিস দিই। 3টা জিনিস আল্লাহ পাক যে বান্দারে ভালোবাসে, এই 3টা জিনিস আল্লাহ পাক দেয়। সুবহানাল্লাহ। 1 নম্বর কমনি, 1 নম্বর হলো বিপদ দেয়, 1 নম্বর বিপদ দেয়। 2 নম্বর হলো অভাব দেয়। সুবহানাল্লাহ। 3 নম্বর আমার সেই বান্দা যা চায় আমি কবুল করি না, অনেক দেরিতে কবুল করি। মনে করছি কি যে আল্লাহ যখন 3টা দিব না জানি কি আত্মীয় করা দেব, এতে এগুলো আল্লাহ দেব। ইয়ার এগুলা সব, এগুলা হাসিল করার মূল একটাই চাবিকাঠি, সবর। সবর, ধৈর্য। ধৈর্য যে উল্লেখ যে করলো, মা সাবিরিন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তার সাথী হয়ে যান। একটা চেক আল্লাহ পাক দিয়ে দেন, চেকের মধ্যে টাকার উল্লেখ নাই,
চেক দিয়ে দিছে, আপনার যা মন না তাই কেটে লঙ্গা। সুখ, শান্তি, টাকা পয়সা যা লেখেন চেক সব পাস। শর্ত একটা, 3টা জিনিস দিব, বিপদ দিব, অভাব দিব, আর আপনার আশা দেরিতে পূরণ করব, কিন্তু ধৈর্য ধারণ করা লাগবে। ধৈর্য ধারণ করলে ব্ল্যাঙ্ক চেক পাবেন। সুবহানাল্লাহ। 20,000 ঠেয়া নাই, ওয়াজ নিয়ে বেরতে যান গা। আর যদি বিপদ মুক্তি করবার চান, আর যদি ধনী হইবার চান, তাহলে কৃপণ হওয়া যাবে না। নেকের রাস্তায়, দরবারের নেকের রাস্তায় হাত বাড়াই দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন। মনিত করছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা। আল্লাহ পর্দার আল্লাহ মেয়েরা যারা আছেন কবুল করে না, রহমত করে। আমাদের ছেলে সন্তানদেরকে মুত্তাকি পরহেজগার বানাও। আল্লাহ যে সংসারে কন্যা সন্তান আছে, আল্লাহ রহমত বরকত আরো তুমি বাড়াইয়া দাও। আল্লাহ আমাদের ছেলে সন্তান বাচ্চা কাচ্চা আছে, কবুল করে নাও। বিপদ আপদ থেকে মেহেরবান হয়ে যাও, হেফাজত তুমি করে নাও। অভাবে যারা আছে অভাব মোচন করে দাও। আমাদের পিতামাতা আত্মীয় যাদের ইন্তেকাল করেছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ কলবটাকে তুমি উজ্জীবিত করে দাও। আল্লাহ ঋণ তুমি পরিশোধ করে দাও। অসুখ বিসুখ বিমান আযাব থেকে মুক্তি দাও। আমাদের সকলের হায়াত তুমি বাড়াইয়া দাও। ও ফাবিদ আমরি ইলাল্লাহি ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ভাই কে লা ইলাহা ইল্লাল্লাহ।